হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু কর্মসংস্থান অনলাইন। পিএসসির অফিসিয়াল নোটিফিকেশান বেরিয়ে গেছে গতকালকে, কিন্তু আজকে ওনারা পুরো ডিটেলস দিয়েছেন নোটিফিকেশানে। তো চলুন দেরি না করে শুরু করা যাক। তার আগে একটা রিকোয়েস্ট করব, পুরো ভিডিও দেখবেন। আপনারা অনেকেই কমেন্ট করেন, কিন্তু সবারই কমেন্টে রিপ্লাই দেওয়া সম্ভব হয় না, যদিও সেগুলি ভিডিওর মধ্যে আলোচনা করা হয়ে গেছে অলরেডি। তো রিকোয়েস্ট করবো পুরো ভিডিওটি দেখুন। এরপরও যদি কোনো কোশ্চেন থাকে তবে নিচে কমেন্ট করুন, আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। কীভাবে অ্যাপ্লাই করবেন তারও একটা আমি ভিডিও আপলোড করছি, তো আপনারা প্লেলিস্টে সেটা চেক করে নিন। অ্যাপ্লাই শুরু হয়েছে আজ 11:30 থেকে, সকাল 11:30 থেকে শুরু হয়ে গেছে অ্যাপ্লাই। আপনার যদি অলরেডি ওয়ান টাইম রেজিস্ট্রেশন করা থেকে আগেরই যদি আপনার আইডি থাকে, তাহলে আপনি সেই আইডি দিয়ে অ্যাপ্লাই করতে পারেন। আপনারা যদি আইডি ভুলে গিয়ে থাকেন, কীভাবে সেই আইডিটি আবার ফিরে পেতে পারেন তার একটা অলরেডি আমি ভিডিও আপলোড করে দিয়েছি। প্লেলিস্টে চেক করুন বা ডেসক্রিপশানে চেক করুন, আমি লিঙ্ক দিয়ে দেবো। তো চলুন এবার পুরো ডিটেলসে যাওয়া যাক। অ্যাপ্লাই করা যাবে 25শে মার্চ পর্যন্ত, রাত 12টা পর্যন্ত। এবং অফলাইনে যারা করবেন তাদের ফি জমা দেওয়া যাবে 26শে মার্চ 2019 পর্যন্ত। এখানে বলা হয়েছে দ্য এক্সামিনেশন উইল বি হেল্ড ইন 2 সাকসেসিভ স্টেজেস, অর্থাৎ দুটি ধাপে পরীক্ষা হবে, পার্ট 1 এবং পার্ট 2, অর্থাৎ প্রিলি এবং মেইনস। এরপরে হবে আপনার কম্পিউটার টেস্ট। এক্সামিনেশন সেন্টার কী কী রয়েছে ওগুলোই রয়েছে কলকাতা, একটু দেখে নেবেন। নর্মালি আপনার সদর শহরগুলিতেই পড়বে এক্সামিনেশন সেন্টার। পে স্কেল রয়েছে 5,400 টাকা থেকে 25,200 টাকা, গ্রেড পে রয়েছে 2,600 টাকা। এছাড়াও অন্যান্য বেনিফিটসগুলি রয়েছে। এসসি এসটি ওবিসিরা যথারীতি বয়সের ছাড় পাবেন এবং ফিজিক্যাল হ্যান্ডিক্যাপরাও পাবেন। কোয়ালিফিকেশান মাধ্যমিক পাশটা আবেদন করতে পারেন এই পোস্টের জন্য। কোয়ালিফিকেশান দেখে নিন। পাস ইন মাধ্যমিক এক্সামিনেশন অফ দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন অর ইটস ইকুইভ্যালেন্ট। মাধ্যমিক পাস ক্যান্ডিডেটরা আবেদন করতে পারেন। এবং এবার কম্পিউটার লিটারেসি চাওয়া হয়েছে। কম্পিউটার আপনাকে জানতে হবে এবং ইংলিশে কমপক্ষে 20টি অথবা বাংলায় 10টি শব্দ তোলার গতি থাকতে হবে। সার্টিফিকেটের ব্যাপারে কিছুই বলেনি। বয়স হতে হবে 1/1/2019 হিসাবে 18 থেকে 40 বছরের মধ্যে। নেক্সট চলে যাওয়া যাক কারা আবেদন করতে পারে। যে কোনো ভারতীয় বাসিন্দারই আবেদন করতে পারে। অন্য অন্য স্টেটের ক্যান্ডিডেটও আবেদন করতে পারে, কিন্তু তারা কোনো রিজার্ভেশন পাবেন না। নেক্সট চলে যাওয়া যাক অ্যাপ্লাই ফি। অ্যাপ্লাই ফি হচ্ছে 110 টাকা প্লাস সার্ভিস চার্জ রয়েছে 5 টাকা থেকে 6 টাকার মতো সার্ভিস চার্জ নেবে। টোটাল 116 টাকার মতো আপনার পড়তে পারে আপনি যদি এটিএম কার্ড দিয়ে পেমেন্ট করেন। তো এসসি এসটি এবং যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ রয়েছে তাদের কোনো পে করতে হবে না। দেখে নিন, দেওয়া আছে এখানে। শুধু জেনারেল এবং ওবিসি এবং আদার স্টেটসের ক্যান্ডিডেটদের আবেদন ফি দিতে হবে। সার্টিফিকেট ইস্যু হতে হবে, দেখে নিন, ইন দ্য ডিস্ট্রিক্ট সাব ডিভিশনাল অফিসার অফ সাব ডিভিশন কনসার্ন অ্যান্ড ইন কলকাতা দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, সাউথ 24 পরগনায় অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট। এই সমস্ত কাছ থেকে আপনাকে আপনার কাস্ট সার্টিফিকেট ইস্যু থাকতে হবে, তাহলে আপনি সার্টিফিকেটের সুবিধা পাবেন। মেরিটোরিয়াস স্পোর্টস পার্সনও সুবিধা পাবে কিছু কিছু ক্ষেত্রে। কাট অফ মার্কস কীরকম হবে সেটা কমিশনই ঠিক করবে। এবং পার্ট 1 এবং যে পার্ট 2 এক্সামিনেশন হবে তার ডেট এখনও সেরকম দেওয়া হয়নি। আর এখানে একটা বিষয় ভালো করে লক্ষ্য করুন, এখানে দেওয়া হয়েছে আপনারা যদি আপনাদের কোনো ওএমআর শিটের মধ্যে কোনো রকম কোনো যদি আইডেন্টি করেন, আপনার নাম বা অন্য কোনো চিহ্ন রেখে যান, তাহলে আপনার 10% মার্কস কাটা হবে। তো ওএমআর শিটের মধ্যে এক্সট্রা কোনো কিছু লিখবেন না পরীক্ষার সময়।
আর এখানে সেরকম কিছু বলা নেই, চলে যাওয়া যাক নেক্সট। পোস্টিংয়ের ব্যাপারে বলা হয়েছে সেক্রেটারি, ডিপার্টমেন্ট, ডিরেক্টরেট, রিজিওনাল অফিস যে সমস্ত রয়েছে সেখানে পোস্টিং হতে পারে কলকাতার, এবং কমিশন অ্যাকর্ডিং মেডিকেল এক্সামিনেশন হবে। ক্যান্ডিডেট হু উইল সিলেক্টেড ফর অ্যাপয়েন্টমেন্ট উইল বি রিকোয়ার্ড টু অ্যাপিয়ার বিফোর মেডিকেল এক্সামিনেশন। আপনার মেডিকেল এক্সামিনেশন হবে জয়েনের আগে। তো এই সমস্তই বলা আছে। এবার আরেকবার বলে দিই, এটা দেখে নিন। 22শে ফেব্রুয়ারি থেকে অ্যাপ্লাই চালু হয়ে গেছে আজ থেকে, এবং লাস্ট ডেট হচ্ছে 25 মার্চ। ওকে, কোনো যদি আপনার প্রবলেম হয় অনলাইনে ফর্ম ফিল আপ করতে, তো এই সমস্ত কন্ট্যাক্ট নাম্বারগুলো দেখে নিন। এই সমস্ত কন্ট্যাক্ট নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করে নেবেন। এবার আসা যাক সিলেবাস কী রয়েছে। যদিও আমি অলরেডি একটা ভিডিও আপলোড করে দিয়েছি আপনাদের পূর্ব প্রস্তুতির জন্য, সেটাও দেখতে পারেন, কোনো চেঞ্জই হয়নি। তো সেগুলি রয়েছে পার্ট 1 এবং পার্ট 2, অর্থাৎ প্রিলি এবং মেইনস হবে। পার্ট 1 অর্থাৎ প্রিলিমসে আপনার 100 নম্বরের 100টি কোশ্চেন থাকবে, 1 নাম্বার করে 100টি কোশ্চেন থাকবে 100। এর মধ্যে থাকবে জেনারেল স্টাডিজ থাকছে 40, অ্যারিথমেটিক্স থাকছে 30 এবং ইংলিশ থাকছে 30 মার্কস অর্থাৎ 100। আর পার্ট 2 অর্থাৎ মেইনসে থাকছে আপনার ইংলিশ থাকছে, আর গ্রুপ বিতে থাকছে আপনার ল্যাঙ্গুয়েজ, আপনার যে মাতৃভাষা নেবেন সেটা তার উপর থাকছে। এখানে আবার বলা হয়েছে পার্ট 1 অর্থাৎ প্রিলিমসের মধ্যে ইংলিশের মধ্যে কী কী কোশ্চেন থাকতে পারে। ফান্ডামেন্টাল অফ দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ সাজ আস ভোকাবুলারি থাকছে, গ্রামার থাকছে কিছু, সেন্টেন্স স্ট্রাকচার, ইরর কারেকশন সমস্তই থাকবে, সিনোনিমস, অ্যান্টোনিমস অ্যান্ড ইটস কারেক্ট ইউজেস। এবার জেনারেল স্টাডিজের মধ্যে আপনাকে কারেন্ট অ্যাফেয়ার্স এগুলোই একটু দেখতে হবে। জেনারেল স্টাডিজ, সায়েন্স, হিস্ট্রি, জিওগ্রাফি এগুলো একটু দেখবেন। কী কী বই পড়বেন ডেসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি, আপনারা ওখান থেকে কি দেখতে পারেন। লুসেন্টের জিকেটা আপনারা এখন থেকে পড়ুন, অথবা যে কোনো ক্লাস 10-এর লেভেলের যে কোনো ভালো বই সেগুলো পড়ুন। অ্যারিথমেটিক আপনারা ক্লাস 10-এর বই থেকে প্র্যাকটিস করতে পারেন, বা যে কোনো আর.এস. আগরওয়াল বা টায়ার বই থেকে প্র্যাকটিস করতে পারেন। HCF, LCM, পার্টনারশিপ ও সমস্তই ম্যাথস দেয় পিএসসির পরীক্ষায়। তো সিলেবাসও 10 লেভেলের, তো সেরকমই কোশ্চেন হবে। ইংলিশের ক্ষেত্রে দেখে নিন, মেইনসে যে ইংলিশ হবে সেটা কি, ড্রাফটিং রিপোর্ট, অর্থাৎ আপনাকে রিপোর্ট লিখতে হবে, তারপর আপনাকে সামারি বা প্রেসিস দিবে, তারপর দেওয়া হচ্ছে ট্রান্সলেশন ফ্রম বেঙ্গলি থেকে আপনাকে ট্রান্সলেট করতে হবে, সম্ভবত সেটা ইংলিশে করতে হবে আপনাকে, আপনার যা ল্যাঙ্গুয়েজ অর্থাৎ মাদার টাং যেটা, সেখান থেকে আপনাকে ইংলিশে আপনাকে ট্রান্সলেট করতে হবে। এবার গ্রুপ বিতে যেটা রয়েছে অর্থাৎ মেইনসের মধ্যে পার্ট 2-তে আপনার যে মাতৃভাষা রয়েছে সেই ভাষায় পরীক্ষা হবে। ড্রাফটিং অফ রিপোর্ট, আপনাকে একটা রিপোর্ট লিখতে হবে, এখানেও আবার প্রেসিস দিয়েছে। তারপর রয়েছে ট্রান্সলেট করতে হবে ইংলিশ থেকে আপনার ভাষায়, মাতৃভাষায়। তো এটাই ছিল পুরো ডিটেলস আলোচনা করলাম মোটামুটি। কোনো কোশ্চেন থাকলে নিচে অবশ্যই কমেন্ট করুন, আমি আনসার দেওয়ার চেষ্টা করব। কীভাবে অ্যাপ্লাই করবেন দেখুন, আমি অলরেডি একটা ভিডিও আপলোড করছি, সেটা চেক করে নিন। আপনারা যদি ইউজার আইডি পাসওয়ার্ড ভুলে গিয়ে থাকেন কীভাবে সেটা রিকভার করতে পারবেন তারও একটা ভিডিও আপলোড করা রয়েছে আমাদের চ্যানেলে, সেগুলো ফলো করুন। ভিডিওটি হেল্পফুল হলে অবশ্যই একটা লাইক করুন, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন, বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করুন। থ্যাংক ইউ।